নার্সারিতে গেলে ছোট ছোট গাছে সুন্দর সুন্দর ফুল দেখে অনেক সময় আমরা গাছ কিনে ফেলি। বোগেনভিলিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই। বোগেনভিলিয়া মানে যেটাকে আমরা বাংলায় বলি কাগজ ফুল। কাগজ ফুল এত সুন্দর সুন্দর হয় যে না কিনে পারা যায় না। কিন্তু ছোট্ট গাছ, নার্সারিতে যে গাছটা ছোট্ট গাছে ফুল হচ্ছে, বাড়িতে এসে কিন্তু সেই ফুল ঝরে যায়, তারপরে গাছটা কিন্তু আর খুব একটা বাড়তে চায় না। তাহলে আজকের বিষয় হচ্ছে যে কী করে এই রকম ছোট্ট একটা গাছকে আমরা বাড়িয়ে নেব, খুব তাড়াতাড়ি করে বড় করব এই গাছটাকে, বা এই ছোট্ট গাছটার এখন এই মুহূর্তে কি যত্নের প্রয়োজন। নমস্কার, ব্যালকনি গার্ডেনার চ্যানেলে আপনাকে স্বাগত। এরকম একটা ছোট্ট চারা গাছ আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে। দেখুন, মোটামুটি 1-1.5 মাস আগে কিনেছিলাম গাছ। এই যে হচ্ছে গাছে এরকম ডালপালা বেরিয়েছে, এই দেখুন। আরেকটি ছোট্ট গাছ, ওই রকমই বয়স 1-1.5 মাস হবে। দেখুন কিভাবে শেপ। তাহলে এই ছোট্ট বোগেনভিলিয়াকে তাড়াতাড়ি বড় করতে বা সুস্থভাবে বড় করতে আমরা কি করব? দেখুন, বোগেনভিলিয়ার খাবার মূলত হচ্ছে 3টি ভাগ। একটা হলো জৈব সার, একটা হচ্ছে কেমিক্যাল সার, আর একটা হচ্ছে মাটি দিয়ে দেওয়া সার। জৈব সারের মধ্যে যেমন হচ্ছে হাড় গুঁড়ো, তারপরে শিংকুচি, আর হচ্ছে ডিমের খোসা। এই ডিমের খোসাকে ধরুন মিক্সিতে যদি গুঁড়ো করে নেওয়া যায়, তাহলে এর সঙ্গে মিশিয়ে একটা কিন্তু খুব ব্যালেন্স একটা খাবার এই গাছের জন্য, এই ছোট্ট গাছের জন্য তৈরি হবে। এতে কোনো সাইড এফেক্ট নেই, আমি দিয়ে দেখেছি, কোনো ক্ষতি তেমন কিছু করে না। আর রাসায়নিক সার যদি দিন, রাসায়নিক সারের মধ্যে হচ্ছে ব্যালেন্স এনপিকে, যেটা 19-19-19, সেটা দিতে পারেন। তারপরে 12-61-0 দিতে পারেন। 15 দিন ছাড়া ছাড়া 12-61-0 আর 19-19-19, এই দুটো খাবার, কেমিক্যাল খাবার 15 দিন ছাড়া ছাড়া ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দিতে পারেন। এছাড়া যদি বলেন যে মাটিতে কি মেশাবো, দেখুন, বোগেনভিলিয়া গাছের মাটি তৈরি একটা সম্পূর্ণ আলাদাভাবে হয়। যদিও গাছ আমি মাটিতে করি না, এই গাছটা আছে নার্সারির গাছ, নার্সারিতে এই পটেই দেওয়া হয়েছে, সেই জন্য আমি আপাতত এই পটেই রেখেছি। এরপর আমি এটাকে পটিং করব। আমি যখন পটিং করব আমি দেখাবো। আমি কিন্তু কোনো গাছ মাটিতে করি না, সব কিছুই করি কোকোপিট। এই মুহূর্তে মাটিতে তাহলে কি মেশাবো? মাটিতে আপনি দিতে পারেন 3টে জিনিস। একটা হচ্ছে ডিএপি, একটা হলো সিঙ্গেল সুপার ফসফেট, আর আরেকটা হচ্ছে যেটা কিন্তু সবসময় দেওয়া যাবে না, সিঙ্গেল সুপার ফসফেট সেটা। আর এছাড়া আর একটা খাবার দিতে পারেন, সেটা হচ্ছে 15-15-15-0-9। এটা এক ধরনের, এটাও রাসায়নিক সার, সিঙ্গেল সুপার ফসফেটও রাসায়নিক সার। তাহলে এই কটা জিনিস আপনি দিতে পারেন মাটিতে মেশানোর জন্য, যাতে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। তবে দেখুন, আমি নিজে ব্যবহার করি জৈব সার, জৈব সারটাই ভালো। সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে 1 চিমটে, একদম নামমাত্র 1 চিমটে দিয়ে ক্ষতি করে না তাতে। সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু কোনোভাবেই গরমের মধ্যে দেবেন না, তাহলে কিন্তু গাছ পুড়ে যাবে। গাছে এই যে এত সুন্দর পাতা ডাল বেরিয়েছে না, এগুলো সব পুড়ে যাবে। এই পাতার কানাগুলো, এই যে পাতার এই কানাগুলো সমস্ত পুড়ে যাবে। তাহলে এটা মোটামুটিভাবে বর্ষা নামলে তারপর দেবেন, ওয়েদারটা ঠান্ডা হয়ে যাক তারপর দেবেন। আপনি যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানে যদি এই সময় বর্ষা নেমে যায় বা বৃষ্টি হয়, তাহলে ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে দিতে পারেন, আর না হলে খুব গরম থাকলে একদম দেবেন না, পরে দেবেন। আর যেটা বললাম যে 15-15-15-0 15-15-15 তো শুনেই বুঝতে পারছেন এটা এনপিকে। আর সাথে যেটা 0-9, যেটা ওটা হচ্ছে সালফার থাকে। তো সালফার কি করে, গাছে যখন ক্লোরোসিস রোগ হয় না, বিশেষ করে এই ছোট গাছে বুঝতে পারবেন না, বড় গাছে, বড় বোগেনভিলিয়া গাছ ফুল যখন হয়ে যায়, তারপরে অনেক গাছে, অনেক ভ্যারাইটিতে দেখেছি যে ক্লোরোসিস রোগ হয়, মানে গাছের পাতাগুলো সব একটু ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে আসে। হ্যাঁ, তাহলে ওই 0-9টা 15-15-15-0-9 যদি দিতে থাকেন বা মাঝে মাঝে এরকম খুব সামান্য পরিমাণ, তাহলে কিন্তু এই ক্লোরোসিস রোগটা আর হবে না। এছাড়া হচ্ছে মাসে একবার করে আপনি ভিটামিন দিতে পারেন এই সময়। ভিটামিন মানে হচ্ছে অনুখাদ্য, যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট বলি,
তাহলে ওইগুলো দিতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে নাম হচ্ছে যেমন ধরুন অ্যাগ্রোমিন গোল্ড আর মোবোবিন, আমি এই দুটো ব্যবহার করি, এই দুটোই দিই, এই দুটো ব্যবহার করবেন। আর পিজিআর অনেকে ব্যবহার করে, অনেকেই বলবেন যে এই ছোট্ট গাছ বাড়িয়ে নেওয়ার জন্য পিজিআর দিতে, কিন্তু পিজিআর দিয়ে অযথা গাছটাকে বিরক্ত করে লাভ নেই। বর্ষার জল পেলে এমনিই গাছ বেড়ে যাবে। তাহলে পিজিআর এই সময় আমি দিই না, এই গাছেও দিইনি, আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো অসুবিধা নেই। বৃষ্টির জল পেলে এমনি বৃষ্টির জলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মিনারেল থাকে, ও এমনি গাছ বেড়ে যাবে। এই যে খাবারগুলো বলছি এগুলো সবই কিন্তু ছোট গাছের জন্য, চারা গাছগুলোর জন্য। বড় গাছের খাবার কিন্তু সম্পূর্ণ আলাদা। বড় গাছের খাবার বিশেষ করে যখন গাছটা অনেক বড় হয়ে যাবে তখন এই গাছটাকে দেব 0050, মানে ফুল আনার জন্য, যখন ও ফুল দিতে একদম তৈরি হয়ে যাবে, বড় হয়ে যাবে গাছটা। কীটনাশক এই গাছে খুব বেশি লাগে না, যদি আপনি নিয়মিত নিম তেল স্প্রে করেন তাহলে এই গাছের জন্য কোনো রকম কীটনাশক খুব লাগে না। তবে সব গাছকে দিলে পাশাপাশি থাকলে একেও একটু দিয়ে দেবেন, নিম তেল দিয়ে দিতে পারেন, সুপার সোনাটা দিতে পারেন। সুপার সোনাটা খুবই ভালো ওষুধ। সুপার সোনাটা দিলে ভিটামিনেরও কাজ করবে, আবার আপনার পেস্টিসাইডেরও কাজ করবে। তাহলে আলাদা করে কোনো পেস্টিসাইড দেব না। আর ফাঙ্গিসাইড কিন্তু দেব, কারণ এই যে গাছ, এই ছোট গাছ হোক বড় গাছ হোক, এই গাছে কিন্তু একটা ফাঙ্গাল প্রবলেমের টেন্ডেন্সি থাকে। সব ভ্যারাইটির থাকে না, তবে কিছু কিছু ভ্যারাইটির কিন্তু যথেষ্ট পরিমাণে এই ফাঙ্গাল প্রবলেমের টেন্ডেন্সি থাকে। কি হয়, গোড়াটা না পচে যায়, গোড়াটা আস্তে আস্তে হঠাৎ গোড়ায় পচন ধরে, দিয়ে দেখবেন যে আপনার গাছটা হঠাৎ একদিন এরকম তরতাজা গাছ শুকিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, ঝিমিয়ে গিয়ে হঠাৎ করে মারা গেল, তখন আপনি কিচ্ছু করতে পারবেন না। তো রেগুলার বেসে ফাঙ্গিসাইড স্প্রেটা মাসে একবার করে সব গাছে করবেন, এই গাছেও করবেন। আর ফাঙ্গাল প্রবলেমের জন্য ওই সাফ পাউডার একটু পেস্ট করে একটু জল দিয়ে অল্প করে গুলে এই গোড়াগুলোতে লাগিয়ে রেখে দেবেন। বিশেষ করে বর্ষাকালটা করে দেবেন যাতে ভালো করে শুকিয়ে যায়, তারপরে বৃষ্টি আসুক। হ্যাঁ, তাহলে দেখবেন এই ফাঙ্গাল প্রবলেমগুলো আপনাকে বিরক্ত করবে না। আর এই সময় আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড গাছের শিকড় বাড়াতে সাহায্য করে, কিন্তু বেশি দেবেন না। হিউমিক অ্যাসিড মাসে একবার, বা ছোট গাছের ক্ষেত্রে এই সময়ে আপনি হ্যাঁ মাসে একবারই বলবো, কারণ বেশি দিলে কি হয় জানেন তো, বেশি দিলে মাটিতে অক্সিজেনের পরিমাণ কিন্তু হিউমিক অ্যাসিড কমিয়ে দেয়। সেই জন্য হিউমিক অ্যাসিডটা দেব, অল্প করে দেব, যাতে এই ছোট গাছগুলো তাড়াতাড়ি শিকড় আসে। যত তাড়াতাড়ি শিকড় আসবে, শিকড় ভালো থাকবে, তত দেখবেন গাছের পাতা ফ্রেশ হবে আর গাছ তাড়াতাড়ি বাড়বেও। কিন্তু হিউমিক অ্যাসিডটা দেবেন গরমের সময়। বৃষ্টি শুরু হয়ে গেলে হিউমিক অ্যাসিড দেওয়ার দরকার নেই। এই মোটামুটিভাবে হিউমিক অ্যাসিডটা ফেব্রুয়ারি থেকে শুরু করে ধরুন এপ্রিল পর্যন্ত দেওয়া যায়, তারপরে আর দেওয়ার দরকার নেই। গরমের মধ্যে এটা ঠান্ডা রাখে, গাছটাকে ঠান্ডাও রাখে। আর বৃষ্টি শুরু হয়ে গেলে তো, বৃষ্টিতে তো বলছি, বৃষ্টির জল এমন একটা ওষুধ, ও কিচ্ছু লাগে না, শুধু ফাঙ্গিসাইড ছাড়া বৃষ্টি শুরু হয়ে গেলে আপনার গাছে আর কিচ্ছু দিতে হবে না। যখন হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, গাছের গোড়ায় যখন হিউমিক অ্যাসিড দেবেন, তখন সেই সঙ্গে এই বোগেনভেলিয়াতে 1261 স্প্রে করবেন। খুব ভালো কাজ করে। দুটো ওষুধ একসঙ্গে যদি পরপর পড়ে তাহলে খুবই ভালো কাজ করে। আমি এটা নিজে দিয়ে দেখেছি, খুব ভালো হয়। আর আরেকটা অসুবিধার কথা হচ্ছে, অনেকেই বলেন যে বোগেনভেলিয়া গাছে জল কম লাগে। হ্যাঁ, জল কম লাগে। আপনি যদি কোথাও বেড়াতে যান 2-4 দিনের জন্য গাছকে জল না দিলেও চলবে, কিন্তু এই চারা গাছগুলোর ক্ষেত্রে নয়, সেটা বড় গাছের ক্ষেত্রে। কারণ চারা গাছগুলোর শিকড় খুব নরম হয়, তো এখন ওরা খুব একটা ধকল নেওয়ার জন্য তৈরি নয়। সেই জন্য এখন যদি আপনি ওকে একদম ড্রাই করে দেন তাহলে কিন্তু ও নিতে পারবে না, মারা যাবে গাছটা। তাহলে সব থেকে ভালো হচ্ছে এই গাছকে বুঝে জল দিন, যখনই জল দেবেন বুঝে বুঝে জল দিন।
অতিরিক্ত জল দেবেন না, আবার একদম শুকিয়ে পাতাটা ঝিমিয়ে যাচ্ছে এরকমও করার দরকার নেই। তাহলে আপনার গাছটা ভালো হবে, হেলদি গাছ হবে। ছোট গাছে অনেকে সর্ষের খোল পচা জল দিন। সর্ষের খোল পচা জল দিতে পারেন, কিন্তু অতিরিক্ত গরমে সর্ষের খোল পচা জল দেবেন না। সেক্ষেত্রে বাদাম খোল, যদি খোল পচা জল দিতেই হয় তাহলে বাদাম খোলের জল দিন। বাদাম খোলের জল যে কোনো গাছে দেওয়া যায়, এই বোগেনভিলিয়াতেও দিতে পারেন। তাহলে কি হবে, পাতা টাতাগুলো বাড়বে, গাছের ডালপালাগুলো একটু তাড়াতাড়ি বাড়বে। কিন্তু সর্ষের খোলটা বর্ষাকালে তো একদম দেবেন না, ভাঙ্গাল প্রবলেম হয় সর্ষের খোল থেকে। আর গরমের মধ্যে দিলে গাছের পাতা পুড়ে যাবে, নিতে পারবে না, সহ্য করতে পারবে না। যদি সর্ষের খোল দেন, ওয়েদার একটু বুঝে দেবেন, আর একদম পাতলা করে দেবেন, একদম পাতলা। এই যে ছোট্ট গাছ, এই ছোট্ট গাছের জন্য একদম পাতলা জল লাগবে। এ তো গেল হচ্ছে সমস্ত এই ছোট গাছগুলোর খাবারের কথা, ছোট বোগেনভিলিয়া গাছের খাবারের কথা। কিন্তু এবার হচ্ছে আমরা ঝোপালো করব কি করে? এই ছোট্ট গাছটাকে তো বড় করতে হবে, ঝোপালো করতে হবে। তাহলে ঝোপালো কিভাবে করব? ঝোপালো করতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে কাটিং করা বা পিঞ্চিং করা। আমার এই ডালটা অনেকটা বড় হয়ে গেছে, আমি বেশ কদিন করিনি, সেই জন্য এই ডালটা কিন্তু বড় হয়ে গেছে। দেখুন, বড় হয়ে গেলে এখন যদি এর মুখ থেকে আমি পিঞ্চিং করি, পিঞ্চিং করতে হলে এখান থেকে করতে হবে, এইটা ধরে নখে করে খুঁটে দিতে হবে। কিন্তু এখন আমি এটা করব না, কারণ আমি এটা কাটবো, কারণ এই ডালটা আমার অনেকটা বড় হয়ে গেছে। এখান থেকে যদি আমি কাটি, এখান থেকে ধরুন আমি যদি পিঞ্চিং করে দিই, তাহলে কি দাঁড়াবে, এই নিচের থেকে না, এইখান থেকে এইসব জায়গা থেকে নতুন করে ডাল বেরোবে। এখান থেকে ডাল বেরিয়ে আমার লাভ নেই, গাছের শেপটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন, তাহলে আমি কি করব, এখন এটাকে কেটে দেবো। এই ডালগুলো সব আমি, গাছ কাটার জন্য কি লাগবে, এই যে আমার একটা কাটার রয়েছে, এই কাটারটাকে আগে স্যানিটাইজার দিয়ে ভালো করে মুছে নেব। স্যানিটাইজার আর এই তুলো, এটা দিয়ে ভালো করে মুছবো, না হলে কি হবে, প্রবলেম হয়ে যাবে, ওই জায়গাটা শুকিয়ে যাবে। কাটা জায়গাটা যদি শুকিয়ে যায় না, ওই জায়গা থেকে কিন্তু আর নতুন করে ডাল বেরোবে না। এই যে এইভাবে ভালো করে কাটারটাকে ভালো করে মুছে নেব। অনেক দিনের কাটার, এরকম একটা কাটার কিনে নেবেন। কাঁচি, বাড়িতে ছোট কাঁচি থাকলে সেটা দিয়েও হয়, কিন্তু বড় বড়, এখন তো এটা ছোট গাছ, তো ছোট গাছে অসুবিধা হচ্ছে না, কিন্তু বড় গাছ যদি কাটতে যান তখন এরকম বড় কাটার ছাড়া হবে না। দেখুন এবার কোথা থেকে কাটবো। এই ধরুন, এই যে ডালটা এত বড় হয়েছে, যেখান থেকে কাটবেন সেখানে ভালো করে দেখুন, এই যে গাছের পাতাটা রয়েছে, একটা, এখান থেকে কটা বেরিয়েছে, একটা, ধরুন দুটো, তিনটে, হ্যাঁ, এই তিনটে অন্তত ছেড়ে দেবো। এই তিনটে ছেড়ে দিলে কি হবে, এই নিচে থেকে নতুন করে, এই যে পাতাটা দেখছেন, এই পাতাটার গোড়া থেকে, এই যে গোড়াটা, পাতার গোড়া, এখান থেকে নতুন করে ডাল বেরোবে। তাহলে তিনটে ছেড়ে দেবো। কেটে দিলাম। ঠিক একইভাবে এই দেখুন, এই গাছটাতেও তাই, এই ডালটাতে, এই দেখুন, এই ডালটাও এখান থেকে কেটে দেবো। কেটে দিলাম। পাতাটা দেখুন কি সুন্দর না, এই ডালটা কিন্তু যথেষ্ট মোটা হয়েছে। কেটে দিলাম। আর এই যে মাথার উপর, এই দেখুন, এখান থেকে আমি আগে কেটেছিলাম, সেখান থেকে নতুন করে পাতা বেরোচ্ছে।
এই দেখুন আমি এখান থেকে পিঞ্চিং করেছিলাম, নতুন করে পাতা বেরোচ্ছে দেখুন। কোনো জায়গা যদি দেখেন ডাল শুকনো হয়ে আছে, সেই ডালটাকে কেটে দেবেন। আর আরেকটা জিনিস বলছি, এ দেখুন এটা তো গ্রাফটিংয়ের গাছ, গ্রাফটিংটা কোথায় হয়েছে দেখুন, মানে নার্সারি থেকে এই গ্রাফটিং করেই তো এরা বিক্রি করে। এটা বড় গাছ, এটা একটা খুব ভালো ভ্যারাইটি। এ দেখুন এইখানে আছে হচ্ছে গ্রাফটিং। তাহলে এর ওপরে যে ডালটা, এর থেকে যে পাতাগুলো সেগুলোকে আমরা নেব, কিন্তু এর যে নিচে যেটা আছে, মানে যার উপরে গ্রাফটিং করা হয়েছে, যে গাছের ডালের উপরে গ্রাফটিং করা হয়েছে, সেটা কিন্তু এইটা, এটা। তাহলে একে যদি আমি নিই তাহলে এ কিন্তু তরতরিয়ে বাড়বে, আর ওপরের গাছগুলোর যে সৌন্দর্য সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে আমি কি করব, এটাকে আমি ভেঙে দেব, ভেঙে দিলাম, ভেঙে দিলাম। এই গাছে কিন্তু এটা করতে হবে, না করলে হবে না। যেখানে যেখানে দেখবেন গ্রাফটিংয়ের নিচে থেকে কোনো ডালপালা কিছু বেরোচ্ছে, সেগুলোকে কিন্তু ভেঙে দেবেন, এগুলো নেওয়ার দরকার নেই। আর কদিন পরে এই যে প্লাস্টিকটা, এটাকে খুলে দেব, এটাকে আপনারাও খুলে দেবেন। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে মহারানী। এই দেখুন মহারানী, মহারানী খুব দামি ভ্যারাইটি এবং খুব ভালো ভ্যারাইটি। গাছটা খুব সুন্দর হয়, ফুলগুলো খুবই সুন্দর। ঠিক একইভাবে এরকম আর একটা ছোট্ট গাছ রয়েছে, সেই গাছটাকেও আমি কেটে দেবো। দেখুন গাছটা কি সুন্দর করে শেপ নিচ্ছে। চারিদিক থেকে ডালপালা বেরিয়েছে। এটা হচ্ছে রুবি। রুবির ফুলগুলো খুব সুন্দর হয়, একদম টকটকে লাল। এটাকেও কাটবো দেখুন। একেও কেটে দেবো। গাছ কাটার সময় কিন্তু মায়া করলে চলবে না। গাছ না কাটলে, ডাল যদি না কাটেন তাহলে কিন্তু ঝোপালও করতে পারবেন না। এটা যে কোনো গাছের ক্ষেত্রেই সত্য, বোগানভেলিয়ার ক্ষেত্রে তো একদম সত্য। তবে আরেকটা কথা বলছি, কাটার সময় এই যে বললাম না, একটা দুটো তিনটে এরকম করে পাতা দেখে কাটবেন। ধরুন আমি এখানটা না কেটে এই জায়গাটাতেও কাটতে পারতাম, এইখানটায় আমি কাটলাম না কেন, কারণ কোনো পাতা নেই। যদি নিচে পাতা না থাকে, তার উপরে যদি কাটেন, তাহলে গাছটা শুকিয়ে যাওয়ার, সেই ডালটা শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাই যেখানে পাতা আছে পাতার উপর থেকে কাটবেন। দেখুন এই গাছটাও এখন মোটামুটিভাবে কিন্তু কাটা হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে এই কাটা জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। এইটা হচ্ছে স্যার, এই দেখুন এটা একটু অল্প পরিমাণ নেব। ছোট গাছের জন্য এটা যথেষ্ট। এবার নেব একটা ছোট্ট পুরনো তুলি, এই যে তুলি দেখছেন রং। এভাবে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে এই সাব পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরকমভাবে তুলি দিয়ে দিয়ে, এই দেখুন যেখানে কাটলাম এই কাটা জায়গাগুলো এইভাবে বুলিয়ে দেব। অনেকে কিন্তু এই পুরনো টুথব্রাশ ব্যবহার করেন, কিন্তু পুরনো টুথব্রাশ দেব না, আমি ব্যবহার করি না। তার একটা বড় কারণ হচ্ছে টুথব্রাশের যে তুলিটা না, সেই তুলিটা অনেক বেশি শক্ত হয়, হার্ডি হয়। তাহলে হার্ডি হলে কি হয়, এই যে দেখছেন গাছের যে কাটা অংশটা,
এগুলো খুব নরম হয়, এখানে যে টিস্যুটা থাকে সেটা খুব নরম হয়। যদি আপনি এই কাটা জায়গার মধ্যে ওই টুথব্রাশ দিয়ে শক্ত কোনো কিছু দিয়ে ঘষে দেন, তাহলে কি হবে, এখানটা এই জায়গাটা শুকিয়ে যাবে, এখান থেকে ডাল বেরোনোর সম্ভাবনা কমে যাবে, টিস্যুটা মারা যাবে। হ্যাঁ, তাহলে এরকম ধরনের নরম, এই যে এই দেখুন এরকম নরম, ঘরে কোনো পুরনো কোনো এই ধরনের তুলি থাকলে কিংবা মেকআপ ব্রাশ থাকলে তা দিয়েও চলবে। যে দুটো গাছ কাটলাম সেই দুটো গাছে কিন্তু এইভাবে বুলিয়ে দেবো। একটা জিনিস খেয়াল করবেন, এই যে সার্ফ পাউডার দিয়ে এই কাটা জায়গাগুলোয় যখন বোলাচ্ছেন, তারপরে যেন জায়গাটা ভালো করে শুকায়, তারপরে যেন বৃষ্টির জল পায়। এর মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে কোনো রকম জল দেবেন না, বা বৃষ্টির জলও যেন না পায়। বৃষ্টির জল একবার পেয়ে গেলে এটা ধুয়ে গেলে কিন্তু ক্ষতি করবে। তাহলে এই ছিল আজকের বোগনভেলিয়া গাছের পরিচর্যা, মানে ছোট গাছের পরিচর্যা। বড় গাছের পরিচর্যা অন্য আরেক দিন দেখাবো। আমার অন্য বড় গাছ আছে, সেগুলো ব্যালকনিতে থাকে, এরাও ব্যালকনিতেই থাকে। এই গাছের ক্ষেত্রে একটা লাস্টে বলে নিই, একটা গুরুত্বপূর্ণ টিপস কিন্তু হচ্ছে সূর্যের আলো, মানে রোদ। রোদ ছাড়া কিন্তু এই গাছ হয় না। ব্যালকনিতে অনেকে ভাবেন যে ব্যালকনিতে কিন্তু বোগনভিলিয়া গাছ হয় না, কিন্তু ব্যালকনিতে বোগনভিলিয়া গাছ হয় যদি সেই ব্যালকনিতে প্রচুর পরিমাণে রোদ আসে। আমার ব্যালকনিতে মোটামুটিভাবে 11টার পর থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত রোদ আসে, তাহলে এই ব্যালকনিতে কিন্তু গাছ হবে, যার জন্য আমার গাছ হয়ও, ফুলও হয়। হ্যাঁ, হতে পারে যে ওপেন ছাদের মধ্যে যারা রাখছেন বা উঠোনে যারা রাখছেন তাদের মতন অত ফুল হয় না, এটা সত্যি কথাই, কিন্তু ফুল হয়। যে পরিমাণে হয় আমি অন্তত খুবই খুশি। তাহলে আপনারা যদি কেউ ব্যালকনিতে মনে করেন যে আপনার সাফিসিয়েন্ট একটা রোদ আছে, তাহলে কিন্তু চেষ্টা করতে পারেন। তবে ভ্যারাইটি বুঝে কিনবেন, যাতে আপনার গাছগুলো ভালো হয়। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।